তবে নিয়োগ চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বিরামচন্দ্রপুর স্কুলে অনৈতিক অবৈধ নিয়োগ চলছে না, চলবে না। আমাদের দাবি মেনে নিতে হবে, নিতে হবে। আমাদের দাবি মেনে নিতে হবে, নিতে হবে। স্কুলে হেডমাস্টার মশাই অবৈধভাবে অযোগ্য শিক্ষক নিয়োগ করে রেখেছে। আমাদের গ্রামবাসীর তরফ থেকে ছাত্রদের স্বার্থে এবং স্কুলের স্বার্থে আমরা চাইছি ভালো শিক্ষক নিয়োগ করার জন্য। বের রামচন্দ্রপুর হাই স্কুলে বিজেপির বিক্ষোভ। চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের অধীন বের রামচন্দ্রপুর হাই স্কুলে চুক্তিভিত্তিক নিয়োগের দুর্নীতিতে এলাকাবাসী সরব হয়েছে। বিজেপির অভিযোগ, 2021 সালে তৃণমূল পরিচালিত ম্যানেজিং কমিটির তরফে টাকা নিয়ে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগের শিক্ষকরাও তাদের মাত্র 30% নাম্বার দেখেই চুক্তিভিত্তিক শিক্ষকের কাছে নেওয়া হয়েছিল। বিজেপি কর্মীরা তার অভিযোগ করেন যে ওই স্কুলে তখন তৃণমূলের ক্ষমতায় ছিল, কম নাম্বার পেয়ে তারা কাজ করছিল, কিন্তু যাদের বেশি নাম্বার ছিল তাদেরকে এই কাজে নেওয়াই হয়নি। এই স্কুলে ইতিহাস চাকরি প্রার্থী তার কাগজ জমা করতে এসেছিল প্রধান শিক্ষকের কাছে, কিন্তু প্রধান শিক্ষক তিনি বলেন যে সেই কাগজপত্র তৃণমূল নেতাকে দেখাতে হবে, তাহলে স্কুলে অগ্রাধিকার দেবে। এই নিয়ে আজ স্কুল চলাকালীন বিজেপি কর্মী ও গ্রামবাসীরা বিক্ষোভ করেন। তাদের দাবি, অবিলম্বে যারা কম নাম্বার পেয়েছেন তাদের স্কুল থেকে বার করে দিতে হবে এবং যাদের মার্কস ভালো আছে তাদেরকে সুযোগ দিতে হবে। আর ইতিহাসের শিক্ষক পদপ্রার্থী যে আছেন তাকে নিয়োগ করতে হবে। স্কুলে আর দুর্নীতি কোনোভাবেই চলবে না, কারণ এখন ক্ষমতায় বিজেপি সরকার এসেছে, তাই দুর্নীতি বরদাস্ত করাই হবে না। বিজেপি এমনটাই জানায়, তারা এমনটাই দাবি রাখেন। স্কুলে যা দুর্নীতি হয়েছে তা অস্বীকার করলেন তৃণমূল নেতা। যে বিরামচন্দ্রপুর, সেখানে পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব নেই বললে চলে। একসময় এখানে কিছু কন্ট্রাকচুয়াল নেওয়া হয় এবং নিয়েছে অতীতে। তো এখানে কন্ট্রাকচুয়াল নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত। হেডমাস্টার সম্পূর্ণভাবে টিএমসির দালালি করছে আমরা দেখছি। আমাকে এদিকে গত 3 বছর ধরে নেওয়ার কথা, কিন্তু বারবার নিয়ে কথা বলে নেয় না, কারণ এখানকার যে কমিটি সে সাধারণত টিএমসি পার্টির দ্বারা পরিচালিত। গত 2-1 দিন আগে আমাকে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু নেওয়ার কথা বলা হলো, দেখা গেল যখন নেবে সেই দিন সকালবেলায় আমার কাগজপত্র টিএমসির এক স্থানীয় যে দালাল তাকে নেওয়ার কথা বলছে। কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে রাজনীতির যে একটা একত্রীকরণ চেষ্টা, সেটা কি মানা যায়? সেটা কখনোই মানা যায় না বর্তমানে। তাই আমি হেড স্যার এখানে সম্পূর্ণভাবে পার্টির ক্যাডার বা দালালদের দ্বারা পরিচালিত। আজকে অভিযোগ জানানো হওয়া সত্ত্বেও সে তার সাথেও তা মানতে চাইছে না। আর কোন পার্টির নেতা ছিলেন? উনি সাধারণত টিএমসি পার্টির নেতা, যার দ্বারা তিনি প্রভাবিত। না, কখনোই পারে না। কিন্তু হেড স্যার তার সত্ত্বেও সম্পূর্ণ অনৈতিকভাবে সেই পার্টির ক্যাডারের কাছে কাগজপত্র জমা দেওয়ার কথা। হ্যাঁ। আপনার পরিচয়? মাসাদুল শেখ, আমি এখানকার পদপ্রার্থী এক শিক্ষক হিসাবে, প্রাক্তন স্টুডেন্ট, এবং আমার রেজাল্ট বেশি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হাই স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষকের যে দুর্নীতি হয়েছে এবং যারা কম মার্ক আছে তাদেরকে নিয়ে নিয়োগ করা হয়েছে, আর একজন ইতিহাস পদপ্রার্থী শিক্ষক আছে, তার নিয়োগের কাগজপত্র প্রধান শিক্ষক আপনার কাছে দেখাতে বলেছেন। কি বলবেন এই প্রসঙ্গে? আমার কাছে দেখানোর কোনো প্রশ্নই নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। কোনো প্রার্থী যদি বলে থাকে সেটা ভুল বলেছে, আমাদের কাছে কোনো কাগজপত্র জমা হয়নি। স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক কি কোনো নিয়োগ হয়েছে, দুর্নীতি হয়েছে? না, কোনো দুর্নীতি নাই। ধারাবাহিকভাবে কয়েকজনকে পার্ট টাইম রাখা হয়েছে। তাদের মার্ক কি কম আছে? তাদের সেই সময় তো মার্ক তখন তাদের ভালো ছিল, তাদের নেওয়া হয়েছে। এই বিজেপিটা কিন্তু অভিযোগ করছেন যে এখানে দুর্নীতি হয়েছে। না, এখানে কোনো দুর্নীতি হয়নি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 1 নম্বর ব্লক, করিমপুর 1 নম্বর ব্লকের শিক্ষা কর্মদক্ষ।
কোন পার্টির? তৃণমূল পার্টির। কি নাম আপনার? আমার কাউসার আলী শেখ। স্কুলে হেডমাস্টার মশাই অবৈধভাবে অযোগ্য শিক্ষক নিয়োগ করে রেখেছে। আমাদের গ্রামবাসীর তরফ থেকে ছাত্রদের স্বার্থে এবং স্কুলের স্বার্থে আমরা চাইছি ভালো শিক্ষক নিয়োগ করার জন্য। কি বললো? হেডমাস্টার বলছে আমি করব না, আমি যেটা করেছি সেটাই থাকবে। এটা হলো হেডমাস্টার মশাই নিয়োগ। নিশ্চয়ই হেডমাস্টার মশাই এদের কাছ থেকে পয়সা খেয়ে এইসব কাজগুলো করছে। অনৈতিক কাজের সঙ্গে হেডমাস্টার মশাই একদম সম্পূর্ণভাবে জড়িত। এরা 3-4 বছর আগে থেকে, মোটামুটি 3-4 বছর আগে থেকে নিয়োগ করে রেখেছে। আমাদের কোনো বক্তব্য শুনছে না এবং এরা হচ্ছে এখনো টিএমসির দালালি করে চলেছে। আমরা চাই ভালো শিক্ষক নিয়োগ হোক, স্কুলের স্বার্থে, ছাত্রদের স্বার্থে। অযোগ্য শিক্ষকগুলোকে এখান থেকে বের করতে হবে। আমার পরিচয়, আমার নাম অসীম কুণ্ডু, আমি 245 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট আমি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।